হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। এই তো কদিন আগে ঘুরে আসলাম রাঙামাটি কাপ্তাই লেক সহ তার আশেপাশে যত সব দর্শনীয় স্থানগুলো আছে। একদিনের ভিতরে মাত্র 1850 টাকায় কীভাবে ঘুরে আসলাম সেই গল্পই থাকছে আজকে আপনাদের সামনে। ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। ভ্রমণ যাত্রা শুরু হয় গাজীপুরের চৌরাস্তা থেকে। বাস ছাড়ার সময় ছিল রাত 8টা। আমরা যথাসময়ে চলে আসলো, বাস যথাসময়ে আসতে পারে নাই। বাস আসতে আসতে 1 ঘন্টা লেট। যাই হোক, বাস চলে আসছে। শ্যামলী পরিবহনে করে আজকের এই আমাদের ভ্রমণ যাত্রা হবে খুব আরামদায়ক, আশা করা যায়। যাই হোক, চলেন, সময় কম, বাসে উঠে পড়ি আমরা সবাই। আজকে আমার ভ্রমণের সঙ্গী 2জন, তার মধ্যে এই যে নুননবী সরকার নন একজন, এই যে আরেকজন রাশেদ ভাই, উনিও সিটে বসে পড়ছে আগে। আমার সিটটা একটু পেছনে পড়ে গেছে। এই যে আমার সিট, এই ভাইয়ের পাশে আমি, একদম পেছনের সিটটাই আমার। যাই হোক, বাস ছেড়ে দিছেন, যদিও সিটটা অনেক পিছনে পড়ে গেছে। ঘুমানো অনেক কষ্টদায়ক, তারপরেও ঘুমাতে হবে। কালকে প্রচুর পরিমাণে একটা এনার্জি দরকার সারাদিনের জন্য। বাস চলতেছে তার নিজ গতিতে, বাস চলতে থাকে। এখন ঘুমের দরকার, আমরা ঘুমাই। দেখা হবে কাল সকালে ইনশাল্লাহ। সকালে আপনার ঘুম ভাঙার পর এরকম দৃশ্য দেখতে দেখতে আপনাকে নামাই দেবে রাঙামাটির সেই রিজার্ভ বাজারে। যদিও আমরা বাস রিজার্ভ করে আনছি, আমাদের যে ট্যুর এজেন্সি আছে তারা বাসটা রিজার্ভ করে আনছে, আমাদেরকে নামাই দেওয়া হয়েছে রাঙামাটির সেই শহীদ মিনার চত্বরে। তো আমাদেরকেও সেই রিজার্ভ বাজারে যাওয়া লাগবে, সময় কম, সারাদিনের প্ল্যান। সকাল সকাল নাস্তা করে বের হতে হবে। আমরা সবাই নাস্তার উদ্দেশ্যে যাচ্ছি সেই রিজার্ভ বাজারে। রিজার্ভ বাজারে গিয়ে আমরা আগে নাস্তা করব, দেন চলে যাব আমরা ট্রলার ভাড়া করতে। আপনারা যে দেখতে পাচ্ছেন এই যে সাইনিং হোটেল, আমরা এই হোটেলে নাস্তা করছি। আপনারা চাইলে এখান থেকে যারা টিকিট কেটে আসেন তারা এখান থেকে আবার ফিরতি টিকিট এই রিজার্ভ বাজার থেকে কেটে রাখতে পারবেন। সারাদিন ঘোরাঘুরি করার পর আবার এসে চলে যাবেন। যাই হোক, আমরা নাস্তা করতে সাইমন হোটেলে চলে আসছি। জানলা দিয়ে একটা সুন্দর একটা ভিউ দেখা যায়। আপনারা কি মোবাইলে দেখতে পাচ্ছেন কিনা জানি না, তারপরে দেখানোর চেষ্টা করতেছি। সুন্দর, ওই যে দূরের একটা পাহাড়, মানে অসম্ভব সুন্দর একটা ভিউ। যাই হোক, আজকে সকালের নাস্তা আমাদেরকে ডিম খিচুড়ি দেওয়া হয়, সাথে আছে ঝোল। ঝটপট খাওয়া দাওয়া শেষ করে আমাদেরকে বের হয়ে যেতে হবে, যদিও সময় কম। খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে বেরিয়ে আমরা আবার আমাদের সেই শহীদ মিনার চত্বরে যেতে হবে। সেখান থেকে আমাদের যে একটা ঘাট আছে, ঘাট থেকে এই যে ট্রলারে, আমরা আগে থেকেই ট্রলার বুকিং করা ছিল, আমরা এখন সবাই সেই ট্রলারে গিয়ে বসবো। দেন এই ট্রলারটা আমাদেরকে আজকে সারাদিন কাপ্তাই লেক সহ আশেপাশের যেই কয়টা দর্শনীয় স্থান আছে সবগুলো স্থান আমাদেরকে ঘুরে দেখাবে। পরবর্তীতে আমাদেরকে আবার এই ঘাটে ফিরে আনবে। তারপর আমরা আবার ঢাকার উদ্দেশ্যে বাড়ি চলে যাব। এই ঘাট থেকেই মোটামুটি একটা কাপ্তাই লেকের অসম্ভব সুন্দর একটা ভিউ এখান থেকে দেখা যায়। দূরের ওই পাহাড় আর লেক দুটা মিলে সৌন্দর্য, সুবহানাল্লাহ।
যাই হোক, আমরা আমাদের নির্ধারিত সেই ভাড়া ট্রলারে আমরা সবাই উঠে গেলাম। কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রলার ছেড়ে দেবে। আজকে সারাদিন আমরা এই ট্রলারে করেই ঘুরবো, আবার তারা আমাদেরকে এই ঘাটে আবার পৌঁছায় দেবেন। যদিও আমি রাঙামাটির প্রথম ট্যুর করতেছি, জানি না ট্যুরটা কেমন হবে। আশা করি ভালো লাগবে। এত মানুষের ভিড়ে ট্যুর করার মজাই আলাদা। আর যারা যারা সোলো ট্যুর করেন তাদের মজা অন্যরকম। যাই হোক, ঘাট থেকে সবাই উঠতেছে। আমাদের ট্রলার ছেড়ে দিয়েছেন। দেখেন ভিউটা, দেখেন অনেক সুন্দর একটা ভিউ, অনেক সুন্দর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দূরের এই পাহাড়, লেক, পানি, ট্রলারের উপরে আমরা বসে বসে অসম্ভব সুন্দর ভিউ দেখতে দেখতে ভেসে যাচ্ছি। কাপ্তাই লেকের বিশালতা অনেক সুন্দর, যদিও প্রথম দেখতেছি, ভালোই লাগতেছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর। আপনি কাপ্তাই লেকের পাশাপাশি আরও কিছু দেখবেন, এই যে অনেকগুলো কাঠ, বাস, সেই দূর ইন্ডিয়া থেকে ভেসে আসে না, ভেসে আসতেছে। তবে এগুলো আপনার বৃষ্টির বন্যা, বৃষ্টি হয়, এই ঢলে, পাহাড়ি ঢল, এই বাঁশ কাঠগুলো ভেসে আসে। আমরা এখন এই গলি দিয়ে ঢুকবো ভিতরে। দেখেন কত সুন্দর ভিউ, দুই পাশে পাহাড়, মাঝখানে লেক। আমাদের ট্রলার কিছুক্ষণ চলার পরেই, প্রায় আধা ঘন্টা চলার পরে আমরা আমাদের প্রথম স্পটের খুব কাছেই চলে আসছি। ওই যে দেখতে পাচ্ছেন টিন শিটের ঘরগুলা, এগুলো সব আদিবাসীদের বাজার। আমাদের রাঙামাটি ভ্রমণের সর্বপ্রথম যেই টুরিস্ট স্পট এই আজকে, এটাই আমাদের সেই প্রথম টুরিস্ট স্পট। আমরা এখানে নামবো, দেখবো আদিবাসীদের বাজার। যে ঘর দোকানগুলো দেখতে পাচ্ছি সব আদিবাসীদের বাজার। এখানে চলেন যাই, দেখা যাক কি আছে কি নাই। আমারও প্রথম, আপনাদের সাথে নিয়ে দেখছি, চলেন দেখা যাক কি অবস্থা। মোটামুটি অনেক উপরেই। এখানে আসার পর আপনাদেরকে যে একটা পাহাড়ি আনারস দেখতে পাবেন। পাহাড়ি যেসব ফলগুলো, মৌসুমি ফলগুলো এখানে তারা বিক্রি করে থাকেন। প্রচুর আনারস, প্রচুর আনারস, নারকেল। পাহাড়ি আনারসগুলো নাকি অনেক মিষ্টি হয়, অনেক ভালো হয়। তা আমরাও আনারস খাবো, তার আগে দোকানগুলো একটু দেখে নিই। চলেন। টুপি বিক্রি করতেছে, এই যে আপাটা আনারস বিক্রি করছে। প্রচুর মানুষ, সবাই আনারস খাচ্ছে। আমি একটা আনারস অর্ডার করলাম। মোটামুটি ভালোই, অনেক কিছু বিক্রি করে তারা। তাদের এইগুলো সব কিন্তু একটা কথা জানে রাখেন, এগুলো সব তাদের নিজের হাতে বানানো। এই দেখেন আনারসটা অর্ডার দিয়েছিলাম, ওটা হয়ে গেছে। এই যে আদিবাসী চাকমা, তারা কি করে আনারস বিক্রি করতেছে। এই যে আরেকটা, এটা 3
তিনজন একই দোকান সামলাচ্ছে, প্রচুর পরিমাণ ভিড়। এক দোকান সামলানোর জন্য তিনজন লোক। এই আনারস এই যে ভাই আমার তবে অনেক ভালোই মিষ্টি আছে। আমার মোটামুটি মিষ্টি, মোটামুটি না ভালোই মিষ্টি। আনারস খাইতেছো? আনারস খেতে খেতে চলেন আগে একটু বাজারটা ঘুরে দেখা যায়। কি নাম তোমার? একটা জিনিস খেয়াল করলাম, প্রত্যেকটা দোকানে মহিলা দোকানদার, কোনো পুরুষ দোকানদার। মানে আপনার দুইগুলো পরে নিয়ে আপনাদের একটা পোশাক আছে না? ভাইটার নাম জিজ্ঞেস করাতে ভাই এটা অনেক লজ্জা পাইছে। ও ভাই হবে না। এই আপাও লজ্জা পাইছে। দেখেন দেখেন এটা হচ্ছে আদিবাসীদের বাজার। আমাদের রাঙামাটি ভ্রমণে প্রথম যে স্পটে তারা আমাদেরকে নিয়ে আসছে আদিবাসী বাজার, তার পাশে আছে আপনার একটা মন্দির। আমরা এই মন্দিরটাও যাবো দেখতে। তো দুইটা প্লেস একসাথে হওয়াতে ভালো, পর্যটকরা বাজার ঘুরে মন্দিরটা দেখতে আসতে পারে। কাছাকাছি এই যে মন্দির দেখতে পাচ্ছেন, এটা কিন্তু বাজারের পাশে। এই যে আমরা হালকা ট্রেকিং করে এই মন্দিরে যেতে হবে। আমরা শুরু করলাম মন্দিরের উদ্দেশ্যে। মন্দিরে একটা লেক ভিউ দেখা যায়। যত উপরে উঠতেছি লেকের সৌন্দর্যতা তত অনেক সুন্দর হচ্ছে। আমরা ওই যে নিচ থেকে উপরে আসলাম, অনেক নিচ থেকে আবার উপরে যাব। অনেক মানুষ আজকে মোটামুটি সাপ্তাহিক দিন হয়, অনেক পর্যটক আসছে এখানে। আমরা কিন্তু মন্দিরের কাছাকাছি চলে আসছি। মন্দিরের যে পিছন অংশটা এই দেখা যাচ্ছে, এই দেখেন কত সুন্দর একটা মূর্তি দাঁড়িয়ে আছে কাপ্তাই লেক করে। মনে হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাপ্তাই লেককে আশীর্বাদ দিচ্ছে, তুমি হও, তুমি আরো সুন্দর হও। দেখেন কি সুন্দর একটা লেক ভিউ এখানে থেকে পাওয়া যাচ্ছে। সবাই ছবি তুললাম পাশে। দেখার নাই আপনি একটা এই যে দেখেন ট্যুরের যে অ্যাডমিন ভাই আমাদের জন্য দাঁড়ায় আছেন। ভিউয়ার্স, দেখতে দেখতে ভিডিওর শেষে চলে আসলাম। আমাদের রাঙামাটি ভ্রমণের যে প্রথম স্পটটি ছিল আদিবাসীদের বাজার এবং মন্দির, দুটো দেখে শেষ করলাম। এখন আমরা আমাদের ট্রলারে ফেরত যাব। তো আজকে ভিডিওটি এখানেই শেষ। ধন্যবাদ আপনাদেরকে আমাদের ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য। তো আপনাদের কাছে একটু রিকোয়েস্ট করবো, যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। এ পর্যন্ত
ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি।